ওম শান্তি। আজকের তারিখ হলো 17/12/2025। প্রাত মুরলী। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, তোমাদেরকে মন বাণী কর্মে অত্যন্ত খুশিতে থাকতে হবে। সবাইকে খুশি করে রাখতে হবে, কাউকে দুঃখ দেবে না। প্রশ্ন: যে বাচ্চারা ডবল অহিংসক হবে তাদের কোন কোথায় সতর্ক থাকতে হবে? উত্তর: 1 নম্বর, এমন কোনো কথা বলবে না যাতে কারো দুঃখ হয়, কারণ বাণী দ্বারা দুঃখ দেওয়া হলেও হিংসা, এই বিষয়ে সতর্ক থাকবে। 2 নম্বর, আমরা দেবতায় পরিণত হব, তাই আচার ব্যবহার যেন খুব রয়্যাল থাকে, খাওয়া দাওয়া যেন খুব সাধারণ হয়, না খুব উঁচু না খুব নিচু। গীত: দুর্বলের সঙ্গে লড়াই বলবানের। ওম শান্তি। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদেরকে বাবা প্রতিদিন প্রথমে বোঝান যে নিজেকে আত্মা ভেবে বসো, এবং বাবাকে স্মরণ করো। বলা হয় অ্যাটেনশন প্লিজ, অর্থাৎ বাবা বলেন অ্যাটেনশন দাও বাবার দিকে। বাবা হলেন খুব মিষ্টি, তাকে বলা হয় ভালোবাসার সাগর, জ্ঞানের সাগর। অতএব তোমাদেরকেও খুব প্রিয় মিষ্টি হওয়া উচিত। মন বাণী কর্ম প্রতিটি কথায় তোমাদের খুশিতে থাকা উচিত। কাউকে দুঃখ দেবে না, বাবা কাউকে দুঃখ দেন না। বাবা এসেছেন সুখী করতে, তোমরা কাউকে কোনো রকম দুঃখ দেবে না। কোনো এমন কর্ম করা উচিত নয়, মনেও কোনো সংকল্প আসা উচিত নয়, কিন্তু এমন অবস্থা পরে হবে। কর্মেন্দ্রিয় দ্বারা কিছু কিছু ভুল হতেই থাকে। নিজেকে আত্মা নিশ্চয় করবে, অন্যকে আত্মা ভাবাই আত্মা ভাই রূপে দেখবে, তখন আর কাউকে দুঃখ দেবে না। শরীরকে দেখবে না তো দুঃখ দেবে না, এতেই গুপ্ত পরিশ্রম আছে। এ হলো সম্পূর্ণ রূপে বুদ্ধির কাজ। এমন তোমরা পরশবুদ্ধি বা পর্শবুদ্ধি হচ্ছ। তোমরা যখন পর্শবুদ্ধির ছিলে তখন তোমরা অনেক সুখ দেখছো, তোমরাই সুখধামের মালিক ছিলে, তাই না? এটা হলো দুঃখধাম। এই কথা তো খুব সিম্পল। ওই শান্তিধাম হলো আমাদের সুইট হোম। তারপর ওখান থেকে পার্ট প্লে করতে আসি, দুঃখের পার্ট প্লে করি বহুকাল। এখন সুখধাম যেতে হবে, তাই একে অপরকে ভাই ভাই ভাবতে হবে। আত্মা আত্মাকে দুঃখ দিতে পারে না। নিজেকে আত্মা ভেবে আত্মার সঙ্গে কথা বলো। আত্মাই আসনে বিরাজিত আছে, ইনিও হলেন শিব বাবার রথ, তাই না? কন্যারা বলে আমরা শিব বাবার রথকেই সাজাই, শিব বাবার রথকে খাবার খাওয়াই। সুতরাং শিব বাবার স্মরণে থাকেন, তিনি হলেন কল্যাণকারী পিতা। তিনি বলেন আমি 5 তত্ত্বের কল্যাণ করি, যেখানে কোনো জিনিস কোনো দুঃখ দেয় না। এখানে তো কখনো ঝড় তুফান, কখনো ঠান্ডা, কখনো কিছুই থাকতেই থাকে। সেখানে তো সর্বদাই বসন্ত ঋতু থাকে, দুঃখের নাম নেই। নামেই হলো স্বর্গ, হ্যাভেন। বাবা এসেছেন আমাদের হ্যাভেনের মালিক করতে। উঁচু থেকে উঁচু হলেন ভগবান, তিনি হলেন উঁচু থেকে উঁচু পিতা। উঁচু থেকে উঁচু সুপ্রিম টিচারও তাই অবশ্যই উঁচু থেকে উঁচু বানাবেন, তাই না? তোমরা এই লক্ষ্মীনারায়ণ ছিলে, তাই না? সে সব কথা ভুলে গেছো? এই সব কথা বাবা স্বয়ং বসে বুঝান। ঋষিমণি ইত্যাদির কাছে জিজ্ঞাসা করতে রচয়িতা ও রচনার কথা, তখন তারা নেতি নেতি বলে দিত, যদিও তাদের কাছে জ্ঞান ছিল না। ফলে পরম্পরা কে চলতে পারে? বাবা বলেন এই জ্ঞান আমিই প্রদান করি। তোমাদের সদ্গতি হয়ে গেলে তো এই জ্ঞানের দরকার নেই। দুর্গতি তো হয় না। সত্যযুগকে বলা হয় সদ্গতি, এখানে হলো দুর্গতি। কিন্তু এই কথা কেউ জানে না যে আমরা দুর্গতিতে আছি। বাবার জন্য গায়ন আছে, লেবারেটর, গাইড বা কান্ডারি, খিবাইয়া। বিষয় সাগর থেকে সবার নৌকা পার করান, যার নাম ক্ষীর সাগর বলা হয়। বিষ্ণুকে ক্ষীর সাগরে দেখানো হয়। এই সব হলো ভক্তি মার্গের গায়ন। বিশাল পুকুর, সেখানে বিষ্ণুর বিশাল চিত্র দেখানো হয়। বাবা বুঝান তোমরাই সম্পূর্ণ বিশ্বের রাজত্ব করছো, অনেকবার হেরেছো এবং জিতেছো। বাবা বলেন কাম হলো মহাশত্রু, এই বিকারকে জিতলেই তোমরা জগৎজিৎ হবে। অতএব খুশি হয়ে এমন স্বরূপ ধারণ করা উচিত, তাই না? গৃহস্থ থাকলে পবিত্র মার্গে থাকো, কিন্তু কমল পুষ্পের মতন পবিত্র থাকো। এমন তোমরা কাটা থেকে ফুলে পরিণত হচ্ছ,
বোঝা তো যায় এ হলো ফরেস্ট অফ থর্নস, অর্থাৎ কাটার জঙ্গল। একে অপরকে খুব কষ্ট দেয়, হত্যা করে। অতএব বাবা মিষ্টি মিষ্টি বাচ্চাদের বলেন, তোমাদের সবার এখন বানপ্রস্থ অবস্থা, ছোট বড় সবার হলো বানপ্রস্থ অবস্থা। তোমরা বাণী থেকে ঊর্ধ্বে যাওয়ার জন্য পড়াশোনা করো, তাই না? তোমরা এখন সদ্গুরু পেয়েছো, তিনি তো তোমাদেরকে বানপ্রস্থে নিয়েই যাবেন। এটা হলো ইউনিভার্সিটি, ভগবানও বাস আছে না। আমি তোমাদের রাজ্য শিখিয়ে রাজা রাজা বানাই। যারা পূজা রাজা ছিলেন তারাই পূজারী রাজায় পরিণত হয়। অতএব বাবা বলেন, বাচ্চারা ভালোভাবে পুরুষার্থ করো, দৈবী গুণ ধারণ করো, খাও দাও। শ্রীনাথ দ্বারে গেলে ঘিয়ের প্রসাদ অনেক পাবে। ঘিয়ের কুয়ো বানানো আছে, কারা খায় তাহলে? পূজারীগণ। শ্রীনাথ এবং জগন্নাথ দুজনকেই সেম বর্ণ দেখানো হয়েছে। জগন্নাথের মন্দিরে দেবতাদের অপবিত্র চিত্র দেখানো হয়েছে। সেখানে অন্ন হাঁড়িতে বানানো হয়, যা রন্ধন হয়ে গেলে 4 ভাগে ভাগ হয়ে যায়। শুধুমাত্র চালের ভোগই দেওয়া হয়, কারণ এখন ভোজন তো সাধারণ, তাই না? এইদিকে দরিদ্র আর ওদিকে ধনী। এখন দেখো অনেক গরিব মানুষ আছে, খাবারই নেই। সত্যযুগের তো স্বভাব আছে। অতএব বাবা বসে আত্মাদেরকে বোঝান, শিব বাবা হলেন খুব মিষ্টি, তিনি তো হলেন নিরাকার, আত্মাকেই তো ভালোবাসে, তাই না? আত্মাকে ডাকা হয়, শরীর তো পুড়ে যায়। আত্মাকে ডাকা হয়, জ্যোতি প্রজ্বলিত করা হয়, প্রমাণ হয় যে আত্মার অন্ধকার আছে। আত্মা হলেই দেহহীন, তাহলে অন্ধকার ইত্যাদি কীভাবে হবে? সেখানে এমন কথা নেই। এই সব হলো ভক্তি মার্গ। বাবা কত ভালো করে বুঝিয়ে দেন, জ্ঞান খুব মিষ্টি। এইখানে চোখ খুলে বুঝতে হয়, বাবাকে তো দেখবে, তাই না? তোমরা জানো শিব বাবা এইখানে বিরাজিত আছেন, তাই চোখ খুলে বসা উচিত। অসীম জগতের পিতাকে তো দেখা উচিত। পূর্বে কন্যারা বাবাকে দেখা মাত্র ধ্যানমগ্ন হয়ে যেত, নিজেরা বসে বসেই ধ্যানমগ্ন হয়ে যেত, চোখ বন্ধ করে ছুটতে থাকতো তারা। ওয়ান্ডার, তাই না? বাবা বোঝাতে থাকেন, একে অপরকে যখন দেখো তখন নিশ্চয়ই করো যে আমরা ভাইয়ের আত্মারূপী সঙ্গে কথা বলি। ভাইকে বোঝাই, তোমরা অসীম জগতের পিতা আদেশ মানবে না? তোমরা এই শেষ জন্ম পবিত্র থাকলে পবিত্র দুনিয়ায় কে মালিক হবে? বাবা অনেককেই বোঝান, কেউ তো চট করে বলে দেয়, বাবা আমরা নিশ্চয়ই পবিত্র হব। পবিত্র থাকা তো ভালো কথা, কুমারীরা হলো পবিত্র, তাই সবাই তার সামনে মাথা নত করে। বিবাহের পরে পূজারী হয়ে যায়, সবার সামনে মাথা নত করতে হয়। সুতরাং পবিত্রতা ভালো, তাই না? পবিত্রতা থাকলে পিস প্রপার্টি থাকে। সমস্ত কিছু নির্ভর করে পবিত্রতার উপরে। ডাকাও হয়, হে পতিত পাবন এসো। পবিত্র দুনিয়ায় রাবণ থাকে না, ওটা হলো রামরাজ্য, সবাই ক্ষীরখণ্ড হয়ে থাকে। ধর্মের রাজ্যে রাবণ আসবে কী হবে? রামায়ণ ইত্যাদি মানুষ খুব ভালোবাসে, বসে শোনায়। এই সব হলো ভক্তি। অতএব কন্যারা সাক্ষাৎকারে ডান্স করতে থাকে। সত্যের নৌকার গায়ন আছে, দুলবে কিন্তু ডুবে যাবে না। অন্য কোনো সৎসঙ্গে যেতে বাধা দেওয়া হয় না, কিন্তু এখানে যাওয়ার সময় বারণ করা হয়। বাবা তোমাদের জ্ঞান প্রদান করেন, তোমরা হলে BK ব্রাহ্মণ, তো অবশ্যই হতে হবে। বাবা হলেন স্বর্গের স্থাপনা, তাহলে আমরা নিশ্চয়ই স্বর্গের মালিক হব। আমরা এই নরকে পড়ে আসি না কেন? এখন বোধ এসেছে যে পূর্বে আমরা পূজারী ছিলাম, এখন পুনরায় পূজ্য হই 21 জন্মের জন্য। 63 জন্ম পূজারী ছিলাম, এখন পুনরায় আমরা পূজ্য স্বর্গের মালিক হব। এটা হলো নর্থ থেকে নারায়ণ হওয়ার নলেজ। ভগবান আজ আমি তোমাদের রাজা বানাই। প্রতি রাজারা পবিত্র রাজাদের নমন বন্দন পূজা করে। প্রত্যেক রাজার মহলে মন্দির নিশ্চয়ই থাকবে, তাও রাধাকৃষ্ণের বা লক্ষ্মীনারায়ণের বা রাম সিদ্ধার। অকাল তো গণেশ, হনুমান ইত্যাদির মন্দিরও বানা হয়। ভক্তিমার্গে কতখানি অন্ধ্র শ্রদ্ধা রয়েছে এখন তোমরা বুঝছো। আমরা রাজত্ব করছি, পরে বাম মার্গে গিয়ে পতন ঘটে, কথাটি সঠিক। এখন বাবা বোঝান তোমাদের এটি হলো অন্তিম জন্ম। মিষ্টি মিষ্টি বাচ্চারা, প্রথমে তোমরা স্বর্গে ছিলে, পরে নিচে নামতে নামতে একেবারে পতিত হয়েছ। তোমরা বলবে আমরা খুব উঁচুতে ছিলাম, পুনরায় বাবা আমাদেরকে উঁচু স্থান দিচ্ছেন। আমরা প্রতি 5000 বছর পরে পড়াশোনা করে থাকি, একেই বলা হয় ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি রিপিট। বাবা বলেন, বাচ্চারা আমি তোমাদের বিশ্বের মালিক করি, সম্পূর্ণ বিশ্বের তোমাদের রাজ্য হবে। গানেও আছে, বাবা আপনি এমন রাজত্ব প্রদান করেন যা কেউ কেড়ে নিতে পারে না। এখন তো কত পার্টিশন, ভাগাভাগি আছে,
জল নিয়ে জমি নিয়ে ঝগড়া চলতে থাকে, নিজের স্থানে রক্ষণাবেক্ষণ করতে থাকে, না করলে ইয়ং ছেলেরা পাথর মারতে শুরু করে। তারা ভাবে এই নতুন জেনারেশন বীর বাহাদুর হয়ে ভারতে রক্ষা করবে, তাই নিজের বীরত্ব দেখায়। দুনিয়ার অবস্থা দেখো কেমন হয়েছে, এ হলো রাবণ রাজ্য, তাই না? বাবা বলেন এই হলো অসুর সম্প্রদায়, তোমরা এখন দৈবী সম্প্রদায় হচ্ছ। দেবতা এবং অসুরদের তাহলে যুদ্ধ হবে কীভাবে? তোমরা তো ডবল অহিংসক হচ্ছ, তারা হলো ডবল অহিংসক। দেবী দেবতাদের ডবল অহিংসক বলা হয়, অহিংসা পরম দেবী দেবতার ধর্ম বলা হয়। বাবা বুঝেছেন কাউকে বাণী দ্বারা দুঃখ দেওয়া হলো হিংসা। তোমরা দেবতা হও, তাই প্রতিটি কোথায় রয়্যালটি হওয়া উচিত, খাওয়া দাওয়া এতে সাধারণ থাকবে, না খুব উঁচু না খুব হালকা, একরস খাবে রাখবে। রাজারা খুব কম কথা বলে, রাজারা প্রতি প্রজার ভালোবাসাও অনেক থাকে। এখানে তো দেখো কি হচ্ছে, কত আন্দোলন হচ্ছে। বাবা বলেন যখন এমন অবস্থা হয় তখন আমি এসে বিশ্বে শান্তি স্থাপনা করি। গভর্নমেন্ট চায় সবাই মিলেমিশে এক হয়ে থাক, যদিও সবাই তো বড় হলো ব্রাদার্স, কিন্তু এটা তো খেলা, তাই না? বাবা বলেন বাচ্চারা তোমরা কোনো চিন্তা করো না, এখন আনাজের মাত্রা কম, সেখানে তো আনাজ এত হয়ে যাবে যে বিনা পয়সায় যত চাইবে তত পাবে। এখন সেই দৈবী রাজধানী স্থাপন করছি। আমরা হেলথও এমন করে তৈরি করি যে কখনো রোগই হবে না, গ্যারান্টি। ক্যারেক্টারও আমরা এই দেবতাদের বানাই, যেমন মিনিস্টার হবে তাকে এমনভাবে বোঝাতে পারো, যুক্তি দিয়ে বোঝানো উচিত। অপিনিয়ন তারা ভালো দেখে, কিন্তু তোমরাও তো বোঝো। তখন বলে সময় নেই, তোমরা বড় লোকেরা কিছু আওয়াজ করলে গরিবদের কল্যাণ হবে। বাবা বুঝান এখন সবার মাথার উপরে মৃত্যু দাঁড়িয়ে আছে, আজকাল করতে করতে কাল খেয়ে নেবে। তোমরা কুম্ভকর্ণ হয়ে গেছো। বাচ্চাদেরকে বোঝাতে খুব ভালো লাগে। বাবা স্বয়ং এই চিত্র ইত্যাদি তৈরি করেছেন। ব্রহ্মবাবার তো এত জ্ঞান ছিল না। তোমরা উত্তরাধিকারী লৌকিক ও পরলৌকিক পিতার কাছ থেকে প্রাপ্ত করো, অলৌকিক পিতার কাছে উত্তরাধিকারী প্রাপ্ত হয় না। আমিও পড়ি উত্তরাধিকার হলো এক পার্থিব জগতের দ্বিতীয় অসীম জগতের পিতা। প্রজাপিতা ব্রহ্মা কি উত্তরাধিকার দেবেন? বাবা বলে মামে কম স্মরণ করো। ইনি তো হলেন রথকে তো স্মরণ করবে না। উঁচু থেকে উঁচু ভগবানকে বলা হয়। বাবা বসে আত্মাদেরকে বুঝান আত্মাই তো সব কিছু করে, তাই না? এক খরচ ত্যাগ করে অন্য ধারণ করে, সর্বের দৃষ্টান্ত দেওয়া হয়। ভ্রমরিও বলে হলে তোমরা জ্ঞানের কথা ভূ ভূ করো। জ্ঞান শোনাতে শোনাতে তোমরা সবাইকে বিশ্বের মালিক করতে পারো। বাবা যে তোমাদেরকে বিশ্বের মালিক করেন, এমন বাবাকে স্মরণ কেন করবে না? এখন বাবা এসেছেন তো উত্তরাধিকার প্রাপ্ত করাই উচিত। এমন কেন বলো যে সময় নেই? ভালো ভালো বাচ্চারা সেকেন্ডে বুঝে যায়। বাবা বুঝিয়েছেন মানুষ লক্ষ্মীর পূজা করে, এবারে লক্ষ্মীর কাছে কি প্রাপ্ত হয় বা অসম্ভার কাছে কি প্রাপ্ত হয়? লক্ষ্মী তো হলেন স্বর্গের দেবী, লক্ষ্মীর কাছে অর্থ ভিক্ষা করে। আম্বা তো বিশ্বের মালিক করেন, সর্ব মনস্কামনা পূর্ণ করেন। শ্রীমতের দ্বারা সর্ব মনস্কামনা পূর্ণ হয়ে যায়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানেদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সম্মান সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মরূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, এই কর্মেন্দ্রের দ্বারা যাতে কোনো ভুল না হয় তার জন্য আমি আত্মা এই স্মৃতি পাকা করতে হবে। শরীরকে দেখবে না, এক পিতার প্রতি অ্যাটেনশান দিতে হবে। 2 নম্বর, এখন হলো বানপ্রস্থের সময়, তাই বাণীর ঊর্ধ্বে যাওয়ার পুরুষার্থ করতে হবে। পবিত্র নিশ্চয়ই থাকতে হবে, বুদ্ধিতে যেন থাকে সত্যের নৌকা, দুলবে কিন্তু ডুবে যাবে না, তাই বিঘ্ন দেখে ভয় পাবে না। বরদান, ড্রামা নলেজের দ্বারা অবিচল স্থিতি নির্মাণকারী প্রকৃতি বা মায়াজিৎ ভব। প্রকৃতি বা মায়া দ্বারা যেরকমই পরীক্ষা আসুক, কিন্তু তোমরা দোলা চলে আসবে না। এটা কি, এটা কেন, এই প্রশ্ন যদি উঠে, অল্প একটু কোনো সমস্যা যদি আক্রমণকারী হয়ে যায় তাহলে ফেল হয়ে যাবে। এই জন্য সব যা কিছু হয়ে থাকে অন্তর থেকে এই আওয়াজ বের হবে যে বা মিষ্টি ড্রামা বা হায় কি হলো, এই সংকল্প যেন না ওঠে। এমন স্থিতি বানাও যে কোনো সংকল্প তোমাদেরকে দোলাচলে আনতে না পারে। সদা অচল অনড় স্থিতি থাকবে, তখন প্রকৃতি জিত বা মায়াজিৎ এর বরদান প্রাপ্ত হবে। স্লোগান, খুশির খবর শুনিয়ে সবাইকে খুশি প্রদান করো, এটাই হলো সবথেকে শ্রেষ্ঠ কর্তব্য। অব্যক্ত ছাড়া
এখন সম্পূর্ণ বা কর্মাতীত হওয়ার ধুন লাগাও। মহারথীরা এখন এই বিশেষ পুরুষার্থের অভ্যাস করবে। এখনই কর্মযোগী এমনই কর্মাতীত স্টেজ। পুরানো দুনিয়াতে পুরানো অন্তিম শরীরের কোনো প্রকারের ব্যাধি নিজের শ্রেষ্ঠ স্থিতিকে যেন দোলাচলের নাদ নিয়ে আসে। স্বচিন্তন, জ্ঞান চিন্তন, শুভচিন্তক হওয়ার চিন্তনই চলবে, তবে হবে কর্মাতীত স্থিতি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।